রাত 9টা 8 বাজে আর এখন চলে এসেছি শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আর এই মাহেশের বিখ্যাত রথ। আজ হেরা পঞ্চমী বা হোরা পঞ্চমী, আর আজ রাত 8টার সময় শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়িতে লক্ষ্মী দেবীকে মশাল হাতে পালকি করে নিয়ে আসার কথা। তারপর লক্ষ্মী দেবী সর্ষে পুড়িয়ে জগন্নাথ মহাপ্রভুকে বশীকরণ করে। রাত 8টার সময় এই হোরা পঞ্চমী আজকে এখানে পালন হয়েছে, তবে আমার আজকে এখানে আসতে অনেক দেরি হয়ে গেছে। রাত 9টা 10 বাজে আর এই মাহেশের রথের ছবি তুলে নিলাম। এর আগের ব্লগে আমি আজকে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ বাটির জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রার পর চতুর্থ দিনের চতুর্ভুজ বেশ তুলে ধরেছি। ওখানে রথযাত্রার পর প্রত্যেক দিন জগন্নাথ মহাপ্রভুকে বিভিন্ন বেশে সাজায়, আর সেই সমস্ত বেশের ব্লগ আপনারা আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে পেয়ে যাবেন। আর সেই প্লেলিস্টের লিঙ্ক এবং আরও অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক আপনারা এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ জগন্নাথ মহাপ্রভুর চতুর্ভুজ বেশের ব্লগ আলাদা পোস্ট করেছি। আর এখন চলে এসেছি শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আসলে আজকে হোরা পঞ্চমী দেখার এবং ব্লগে তুলে ধরার খুব ইচ্ছা ছিল, তবে ট্রেনে করে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এছাড়া আজকে খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যার ফলে খুব গরম লাগছে এবং ঘাম হচ্ছে। এরকম হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে খুব ঘাম হয়। ট্রেনে করে যখন আসছিলাম তখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর এখন এই মুহূর্তে হচ্ছে না। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়িতে জগন্নাথ মহাপ্রভুকে তুলে ধরছি। আজকে এখানে হোরা পঞ্চমী পালন করা হয়ে গেছে, আর এই আজকে মাসির বাড়ির পরিবেশ। হোরা পঞ্চমী পালন করার সময় তো প্রচুর ভিড় থাকে, সেই হিসেবে এখন অতটা ভিড় নেই। যেহেতু হোরা পঞ্চমী পালন করা হয়ে গেছে সেই কারণে একটু ভিড়টা কমেছে। এখন রাত 9টা 14 বাজে, আর এখনও কিন্তু মন্দিরে কিন্তু বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে, আর প্রচুর মানুষই এসে জগন্নাথ মন্দিরে পুজো দিচ্ছে। আর আপনাদের সকলকে এটাই বলবো, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর এদিকে জগন্নাথ মহাপ্রভুর উদ্দেশ্যে ভক্ত এবং দর্শনার্থীরা মোমবাতি এবং ধূপ জ্বেলেছে। মন্দিরের এদিকে পালকি রাখা রয়েছে, আর এই পালকি করেই আজকে লক্ষ্মী দেবীকে নিয়ে আসা হয়েছিল। মশাল জেলে পালকি করে লক্ষ্মী দেবীকে এখানে নিয়ে আসা হয়েছিল। 12 মুঠে সর্ষে 13 মুঠে রাই, চরমর সর্ষে কামাখ্যা যায়, সর্ষে করে ফরফর জগন্নাথের মন করে ধরপর। এই বশীকরণ মন্ত্র দিয়ে সর্ষে পুড়িয়ে জগন্নাথ মহাপ্রভুকে লক্ষ্মী দেবী বশীকরণ করে। যদিও এই মন্ত্রটি আমার ফেসবুকে শোনা মন্ত্র, সেই কারণে মন্ত্রটি যদি ভুল বলে থাকি তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা চাইলে কমেন্ট বক্সে আমার ভুল সংশোধন করে দিতে পারেন। আর তারপর জগন্নাথ মহাপ্রভু উল্টো রথের দিন রাজবেশে ফেরত যান। আর মন্দিরের গর্ভগৃহে প্রচুর তুলসীর মালা রয়েছে। রাত 9টা 15 বাজে আর শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়িতে জগন্নাথ মহাপ্রভুর বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। আর এই রাধাকৃষ্ণ, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে জগন্নাথ মহাপ্রভুকে তুলে ধরছি। সকলেই গর্ভগৃহের মধ্যে রয়েছে এবং সকলেই জগন্নাথ দেবকে স্পর্শ করছে, ফুলের মালা পরাচ্ছে এবং আশীর্বাদ নিচ্ছে। আর এখানে রাধাকৃষ্ণ রয়েছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনাদের যদি আমার আজকের এই ব্লগ ভালো লাগে এবং আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখতে চান তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নিতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন। সমস্ত লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। রাত 9টা 20 বাজে রাধাকৃষ্ণের ছবি তুলে নিলাম। রাত 9টা 23 বাজে আর মন্দিরের গর্ভগৃহের পাশের ঘরে একটি কালীর ছবি রয়েছে, তার সঙ্গেই মহাদেব রয়েছে, আর পাশের বালতিতে ভোগ রয়েছে। আর এই আমি কিছু ছবি তুলে নিলাম। রাত 9টা 25 বাজে আর জগন্নাথ মহাপ্রভুর আরও কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি।
আর এই জগন্নাথ মহাপ্রভুর আরও কিছু ছবি তুলে নিলাম। রাত 9:28 বাজে, আর এখন বাইরে চলে এসেছি। আর এখানে সব মোম গলে একসঙ্গে আগুন লেগে গেছে, মোম সব গলে গেছে, আর তারপর এরকমভাবে আগুন জ্বলছে। আর এদিকে জগন্নাথ মহাপ্রভুর উদ্দেশ্যে ভক্ত এবং দর্শনার্থীরা ধূপ জ্বেলেছে। জগন্নাথ দেবের মাসির বাড়ি আলো দিয়ে সাজিয়েছে। আর এবার আমরা যাব মাহেশের জগন্নাথ মন্দিরে। ওখানেও মন্দির খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে এবং তার সঙ্গে মেলা বসেছে, তা ঘুরে দেখব। রাত 9:31 বাজে, আর মাহেশের রথের একটা ছবি তুলে নিলাম। রথের সামনে জগন্নাথ মহাপ্রভু এবং লক্ষ্মী দেবীর ছবি ছিল, তারও একটা ছবি তুলে নিলাম। রাত 9:40 বাজে, আর এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের মন্দিরের কাছে। আর এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে পথ সাজিয়েছে। আর ওই সামনে মাহেশের জগন্নাথ মন্দিরের গেটওয়ে দেখা যাচ্ছে। রাস্তায় প্রচুর মেলার স্টল বসেছে, আর ডান দিকে মেলা বসেছে, আর ওই নীল রঙের গেট, ওখানে আলোর সাজে সজ্জিত নাগরদোলনাও দেখতে পাচ্ছি। আর এই সামনে মাহেশের জগন্নাথ মন্দিরের গেটওয়ে। রাত 9:44 বাজে, আর এই সামনে মাহেশের জগন্নাথ মন্দির, যা খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজিয়েছে। এই মন্দির থেকেই আজকে পালকি করে লক্ষ্মী দেবীকে জগন্নাথ দেবের মাসির বাড়ি পর্যন্ত মশাল হাতে নিয়ে যাওয়া হয়েছিল। আর এবার আমরা মন্দিরে প্রবেশ করছি। এই সময় এই মন্দিরে প্রচুর বৈষ্ণব ভক্তরা থাকেন। তারা সঙ্গে করে তাদের গোপাল এবং ঠাকুর নিয়ে আসেন, আর এই মন্দির প্রাঙ্গণেই থাকেন। রথযাত্রা উপলক্ষে মন্দির খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। এবছর মাহেশে 628তম রথযাত্রা ছিল। এবছর রথযাত্রায় আসা হয়নি, আর জানি না উল্টো রথযাত্রার দিন আসতে পারবো কিনা, সেই কারণে আজকে এই মন্দির ঘুরে নিচ্ছি। মন্দিরের চূড়া আলোর সাজে দেখতে খুবই সুন্দর লাগছে। আজকে এখানেই লক্ষ্মী দেবী ছিল, আর তারপর এখান থেকেই আজকে পালকি করে লক্ষ্মী দেবীকে নিয়ে যাওয়া হয়েছে। এই সিংহাসনেই লক্ষ্মী দেবী আজকে বসেছিল। জগন্নাথ মহাপ্রভু ছাড়া গর্ভগৃহ একদমই ফাঁকা দেখাচ্ছে, সেই কারণে আজকে লক্ষ্মী দেবী মাসির বাড়িতে গেছিল জগন্নাথ মহাপ্রভুকে ফেরত নিয়ে আসার জন্য। আর এই রথযাত্রার সময় দূর দূরান্ত থেকে বৈষ্ণবরা এসে এই মন্দিরে থাকেন। তারা তাদের সঙ্গে তাদের গোপাল এবং বিভিন্ন ঠাকুর নিয়ে আসেন। রাত 9:48 বাজে, আর এখন আমরা মেলাতে চলে এসেছি। আর আলোর সাজে সজ্জিত নাগরদোলনা দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা যখন জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে হেঁটে জগন্নাথ মন্দিরের দিকে আসছিলাম, তখন হালকা ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছিল। এখনও 2-1 ফোঁটা জল পড়ছে। আর এই মেলা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আজকে ওয়েদার একদমই ভালো না, আর এর কারণেই বড্ড বেশি ঘাম হচ্ছে আর গরম লাগছে। জগন্নাথ মন্দিরের ভেতরে বেশ কিছু ছোট ছোট মন্দিরও রয়েছে, তবে সেই মন্দিরগুলোর আর ভিডিও করলাম না, কারণ আমি এর আগেও আমার বিভিন্ন ব্লগে সেই মন্দিরগুলো তুলে ধরেছি। আজকে যখন টোটো করে আসছিলাম, তখন টোটো থেকে আরও দুটো রথ দেখেছি, যা খুবই সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে রেখেছিল। ফেরত যাওয়ার পথে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সেই রথগুলো তুলে ধরার। আর আপনাদের সকলকে আরও একবার বলবো, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আপনাদের একটা লাইকের খুব প্রয়োজন। আপনাদের একটা লাইকের ফলে আমার এই ভিডিওর রিচ বাড়বে, যার ফলে আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর সম্পূর্ণ মেলার ভিডিও করব না, অল্প একটু মেলা ঘুরে দেখব, আর তারপর এবার বাড়ি যাব। মেলাতে প্রচুর স্টল বসেছে, আর বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। আর এবার আমরা বেরোবো।
আর ওই সামনে বেরোনোর পথ। রাত 9:53 বাজে, আর এখন আমরা টোটো করে যাচ্ছি। আর সামনেই জগন্নাথ দেবের মাসির বাড়ি পড়বে, তাই ভাবলাম ভিডিওতে একবার রথটা তুলি। আর ওই সামনে আলোয় সজ্জিত জগন্নাথ দেবের রথ দেখা যাচ্ছে। রাত 9:55 বাজে, আর এই পথ দিয়ে আসতে গিয়ে আরও দুটো রথ দেখেছিলাম, আর সেটাই এবার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর এই এখানে একটি রথ দাঁড়িয়ে রয়েছে। আর একটি রথের আর ভিডিও করতে পারিনি, তাই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত সমস্ত ব্লগ সেই প্লেলিস্টে পেয়ে যাবেন।